যাদের অনেক বড় ডিসপ্লের শখ কিন্তু বাজেট অনেক কম তাদের জন্য আমাদের আজকের ভিডিওটা। প্রিয় দর্শক, আমরা প্রজেক্টর নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও এতদিনে করেছি। বেসিক্যালি বাজেট রেঞ্জের প্রজেক্টরের উপরে আমাদের বেশি কাজ করা হয় যাতে করে সবাই অ্যাফোর্ড করতে পারে। আজকে আমরা যে প্রজেক্টর নিয়ে কথা বলবো এই প্রজেক্টরটা হচ্ছে ওয়ানবোর একটা প্রজেক্টর আর এটার মডেল হচ্ছে X5। কিন্তু এই প্রজেক্টরটা আমার কাছে খুবই স্পেশাল মনে হয়েছে বেশ কিছু কারণে। প্রথমত, এই প্রজেক্টর থেকে আমরা মোটামুটি টেলিভিশনের একটা স্বাদ পেয়েছি যেটা এর আগের কোনো প্রজেক্টরে আমরা পাইনি। সামনে তো টি-20 ওয়ার্ল্ড কাপ আসতেছে, জুনের 2 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আপনারা জানেন, এবং সেই সময় অনেকেই প্রজেক্টরে বিশাল বড় স্ক্রিনে খেলা দেখতে পছন্দ করবেন। সুতরাং অনেকে হয়তো প্রজেক্টর কেনার কথা ভাবতেছেন, তাদের জন্য এই ভিডিওটা বেশ কাজে আসতে পারে। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল ঠিক টু দ্য পয়েন্ট, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও এবং জেনে নিই এই প্রজেক্টরে কি কি ভালো দিক রয়েছে এবং কি কি খারাপ দিক রয়েছে। আমরা এর আগে অনেকগুলো প্রজেক্টর নিয়ে কাজ করেছি এবং সব প্রজেক্টরের একটাই সমস্যা ভাই, আসলে ওই ফিলটা পাওয়া যায় না, একটু ঘোলা ঘোলা লাগে, স্ক্রিন একটু বড় হয়ে গেলেই কেমন যেন ব্রাইটনেস কমতে থাকে। বাট এইটার ব্রাইটনেস দেখে আমরা টাসকি খেয়ে গিয়েছি ভাই। আমরা যথেষ্ট বড় সাইজের একটা প্রজেক্টর স্ক্রিনে এটা প্রজেক্ট করলাম এবং আমাদেরটা সাইজ প্রায় 100 ইঞ্চির কাছাকাছি। এত বড় স্ক্রিনেও এর পিকচার কোয়ালিটি কিন্তু আমাদের কাছে খুবই ইমপ্রেসিভ লেগেছে। এর ব্রাইটনেস 1100 ANSI, এর ফলে একেবারে ঝকঝকা পিকচার কোয়ালিটি আপনি উপভোগ করতে পারবেন। এবং এই প্রজেক্টরটা কিন্তু যথেষ্ট সাইলেন্ট, মানে নর্মালি অন্যান্য প্রজেক্টর আমরা দেখেছি ফ্যানের আওয়াজ খুবই বিরক্তিকর লাগে, এটাতে ওই রকম কোনো প্রবলেম আমরা খেয়াল করি নাই। মোস্ট ইম্পর্টেন্টলি এই প্রজেক্টরটা আপনি যে কোনো জায়গায় রেখে দিলে ও স্ক্রিনকে এত সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারে, মানে হচ্ছে এর অটো ফোকাস ক্যাপাবিলিটি কিন্তু খুবই ইমপ্রেসিভ। আমাদের আজকের স্পন্সর ফেমাস গ্যাজেটকে অনেক ধন্যবাদ। তারাই মূলত এই ধরনের প্রজেক্টর আমাদের স্টুডিওতে পাঠায়, এটাও তারাই পাঠিয়েছে। এবং এই মুহূর্তে এই প্রজেক্টরটা ফেমাস গ্যাজেটে পাওয়া যাচ্ছে 32,800 টাকা। দাম শুনে ভয় পাওয়ার দরকার নেই ভাই, এইটা 32,000 টাকা দামেরই একটা প্রজেক্টর। এটা ওভার প্রাইসড আমাদের কাছে মনে হয় নাই। কেন মনে হয় না সেটা আমাদের আজকের ফুল ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। ফেমাস গ্যাজেট অনেক ট্রাস্টেড একটা গ্যাজেট শপ, তাদের ফিজিক্যাল শোরুমও রয়েছে মাল্টিপ্লান সেন্টারে, অনলাইন অ্যাক্টিভিটিও খুবই ভালো। আপনি চাইলে দেশের যে কোনো জায়গায় বসে হোম ডেলিভারি নিতে পারবেন ফেমাস গ্যাজেটে প্রোডাক্ট অর্ডার করে। তাদের সম্পর্কে বিস্তারিত সবকিছু এবং এই প্রোডাক্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ফাইনালি একটা লেন্স ক্যাপ আমরা দেখতে পেয়েছি। ওয়ানবোর প্রজেক্টরে আসলে লেন্স ক্যাপ থাকে না, আমরা অনেক সমালোচনা করেছিলাম, বাট এইটার কোয়ালিটি যে খুব ভালো সেটাও গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। একেবারে চিপ কোয়ালিটির একটা লেন্স ক্যাপ তারা দিয়েছে। প্রজেক্টরটা আপনি যে কোনো অ্যাঙ্গেলে রাখেন ও নিজে কারেকশন করবে এবং একদম স্ট্রেট পিকচার কোয়ালিটি আপনি পাবেন প্রজেকশন স্ক্রিন থেকে। এই প্রজেক্টরটা দিয়ে সর্বোচ্চ 120 ইঞ্চি সাইজের স্ক্রিন আপনি এনজয় করতে পারবেন এবং এটা রেজলিউশন বেসিক্যালি ফুল এইচডি, বাট এটা 4K ডিকোড করতে পারে। পাশাপাশি রয়েছে HDR10 সাপোর্ট, সর্বোচ্চ ডিস্টেন্স সাপোর্ট করবে 4 মিটার পর্যন্ত। আর এর ভেতরে 5 লেয়ারের লেন্স মডিউল ব্যবহার করা হয়েছে, যার ফলে খুবই শার্প পিকচার কোয়ালিটি পাওয়া যায়। এবং এইটার মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স ভাই সেই লেভেলের ছিল, আপনি সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না যে এত বড় স্ক্রিনে কোনো মুভি বা কোনো অনুষ্ঠান বা যে কোনো ভিডিও দেখার আনন্দ কতটুকু। তবে আপনি যদি ভালো মানের একটা প্রজেক্টর স্ক্রিন ব্যবহার করেন তাহলে এর পিকচার কোয়ালিটি আরো বেটার এনজয় করতে পারবেন। পাশাপাশি এদের রয়েছে অটো কিস্টোন কারেকশন। এর পিকচার কোয়ালিটির পাশাপাশি প্রজেক্টরটির সাউন্ড কোয়ালিটিও কিন্তু আপনাকে ইমপ্রেস করতে যথেষ্ট ক্ষমতা রাখে। এতে ডুয়াল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে এবং সেটা যথেষ্ট লাউড এবং ক্লারিটিও পেয়েছি আমরা। আমার মনে হয় না যে কোনো সাউন্ড বার এর সঙ্গে লাগানোর প্রয়োজন রয়েছে। আপনি যদি হোম থিয়েটার লাগাতে চান তাহলে সেটা ভিন্ন ব্যাপার। প্রজেক্টরটিকে সিলিং এ মাউন্ট করার জন্য এতে হিডেন চেম্বার দেওয়া হয়েছে, যার ফলে সহজে আপনি সিলিং এ মাউন্ট করতে পারেন। এই প্রজেক্টরের আর একটা ব্যাপার আমার কাছে খুবই ইমপ্রেসিভ লেগেছে, আর সেটা হচ্ছে এটার কুলিং সিস্টেম। ভাই, প্রজেক্টর তো আমরা এর আগে অনেক রিভিউ করেছি। ম্যাক্সিমাম প্রজেক্টরের একটা কমন সমস্যা হচ্ছে হিটিং ইস্যু, মানে কিছুক্ষণ চালাইলেই ভাই প্রজেক্টর এত গরম হয়ে যায়, যেখানে এটা কি কাহিনী করছে, এর ভেতরে কি মেকানিজম আছে আই এম নট শিওর, কিন্তু এটা আমরা গরম হইতে খুব একটা দেখি নাই। এবং প্রায় ঘন্টা 2 চালানোর পরেও এর পেছন থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছে। 2টা USB পোর্ট পেয়ে যাবেন এখানে, রয়েছে একটা HDMI পোর্ট, সাউন্ড আউটপুটের জন্য একটা 3.5 মিলিমিটার আউটপুট পাবেন, AV ইনপুট রয়েছে, ফলে পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে আপনাকে খুব একটা টেনশন করতে হবে না। আর এতে ব্যবহার করা হয়েছে Android 9, যেটা একটু পুরাতন হলেও ঠিকঠাক কাজ করে। 1GB র্যামের সঙ্গে রয়েছে 16GB ইন্টারনাল স্টোরেজ। ওয়াইফাই কানেক্টিভিটির জন্য এতে রয়েছে Wi-Fi 6 টেকনোলজি। আপনার বাসায় যদি Wi-Fi 6 এর রাউটার থাকে তাহলে ভালো কানেক্টিভিটি পাবেন। ওয়ানবোর প্রজেক্টরগুলোতে নরমালি
নর্মালি বডিতে খুব একটা কন্ট্রোলিং এর সুবিধা থাকে না, রিমোট দিয়ে সবকিছু করতে হয়, বাট এই প্রজেক্টরের বেসিক সমস্ত ফাংশনালিটি আপনি কন্ট্রোল করতে পারবেন ফিজিক্যাল কিছু বাটনের মাধ্যমে। এবং রিমোটের প্রসঙ্গ যদি আসে, রিমোটটা দেখতে অনেক সুন্দর এবং সমস্ত ফাংশনালিটি আপনি এই অল্প কয়েকটা বাটন দিয়েই কন্ট্রোল করতে পারবেন। তবে রিমোটে কোনো ভয়েস কন্ট্রোলিং এর সুবিধা নাই, এটা থাকলে আসলে আরেকটু বেশি খুশি হতাম। যে কোনো প্রজেক্টর কেনার আগে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আর সেটা হচ্ছে ভাই এটা মূলত ঘুটঘুটে অন্ধকার ঘরে চালানোর জন্য। ঘরে যদি অন্য কোনো বাতি আপনি অন করে দেন, দেখবেন যে প্রজেক্টর খুব একটা ভালো কাজ করতেছে না, কারণ প্রজেক্টর জিনিসটাই তো একটা লাইট ভাই, মানে এখান দিয়ে তো লাইট বের হয়েই প্রজেক্টর স্ক্রিনে ছবিটা আপনাকে দেখায়। সো ঘরে যদি অন্য কোনো লাইট আপনি অন করে দেন, তাহলে এই লাইটের সঙ্গে তো এটা কনফ্লিক্ট করবে। সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এই প্রজেক্টরটার কিছু জিনিস আমার কাছে মনে হয়েছে যে যদি আরেকটু ইমপ্রুভ করা যেত তাহলে ভাই কোনো কমপ্লেনই ছিল না। প্রথমত যে জিনিসটা আমার কাছে একটু মনে হয়েছে যে ইমপ্রুভ করা শুরুতেই দরকার ছিল, সেটা হচ্ছে এটা আসলে ট্রাইপডে মাউন্ট করার জন্য কোনো হোল দেওয়া হয় নাই। দেওয়া হয়েছে সেটা হচ্ছে হিডেন চেম্বার। এই যে এই রাবারের গ্রিপগুলো যদি আপনি উঠিয়ে ফেলেন, তাহলে এখানে দেখবেন যে কিছু মাউন্ট করা জায়গা রয়েছে, সেটা দিয়ে আপনি সিলিংয়ে মাউন্ট করতে পারবেন। বাট কোনো ট্রাইপডে আপনি এটাকে মাউন্ট করতে পারবেন না, আপনাকে কোনো একটা টেবিলে রেখে এটা প্লে করতে হবে। আরেকটা জিনিস যেটা মনে হয়েছে যে মাত্র 1 জিবি র্যাম না, আসলে একটু কম হয়ে গিয়েছে। এখানে যদি 2 জিবি র্যাম ব্যবহার করা হতো তাহলে এই সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা আরও বেটার পাওয়া যেত। আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আপনার বাজেট যদি 30,000 টাকার আশেপাশে থাকে, তাহলে এই প্রজেক্টরটা আপনার জন্য আদর্শ একটা প্রজেক্টর হতে পারে। তবে অবশ্যই আপনাকে একটা ভালো মানের প্রজেক্টর স্ক্রিন কিনতে হবে, তাহলে মজাটা আসলে পাবেন আপনি ঠিকঠাক মতো। সো আপাতত এই পর্যন্তই। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও জানাতে পারেন কমেন্ট সেকশনে। যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে ফেলতে পারেন এরকম আরও অনেক ভিডিওর জন্য। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।